মসজিদ মাদ্রাসার ইমাম সাহেবরা যে বেতন ভাতা নেয়, সেই বেতন ভাতা নেওয়া বেশ্যা মহিলারা যে ইনকাম করে, সেই ইনকামটা যেরকম হারাম, এর চেয়ে জঘন্য হারাম। কি বুঝলেন? এর চেয়ে জঘন্য হারাম। এই সমস্ত কথাবার্তা শুধু এইটাই বলে নাই, সে মুসা নবীকে দোষী বলছে যে মুসা নবী দোষ করেছে। মুসা নবীর কারণে তুর পাহাড়ের মধ্যে 5,80,000 উম্মত গুমরা হয়েছে। অথচ কোরআনুল কারীমের মধ্যে, হাদিসের মধ্যে একাধিক আয়াত আসছে আল্লাহ নবীদের আগে পিছনে কোনো গুনাহ নাই, যদিও থাকে আগে পিছনে সব মাফ। শুধু নবীরাই মাফ না, নবীদের যে সমস্ত উম্মতরা আছে, সাহাবীরা, তারাও মাফ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমরা সাহাবীদের নামে শেষে বলি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ তার উপর রাজি হয়েছে, সেও আল্লাহর উপর রাজি হয়েছে। এবং এটা কিন্তু কোরআনের আয়াত, 30 পারার মধ্যে এটা কোরআনের আয়াত, সূরা বাইয়িনাত। সাহাবীদের উপর আল্লাহ খুশি হয়ে গেছে। একটা মানুষের শেষ আমলটাই ধর্তব্য। তো নবী রাসূল তারা হচ্ছে মাসুম, তারা যদি ভুল করে তাহলে আমরা দিন শিখবো কার থেকে? আমরা তো কোরআন পাইছি, হাদিস পাইছি নবীর মাধ্যমে। নবী যদি দোষী হয় তাহলে কোরআন হাদিস তো এমনিই দোষী হবে। বুঝতে পারছেন? ইসলামটাকে চেঞ্জ করে দেওয়ার সে পরিকল্পনা করতেছে। গত 17 বছর সেই আওয়ামী দুঃশাসনের আমলে ভারতের ছত্র ছায়ায় এই তাবলিগটাকে বিভাজন করার জন্য অনেক প্রচেষ্টা তারা করেছে। তো বাংলাদেশের কিছু মানুষ কারা, স্কুল কলেজের কিছু পোলাপান আছে, আর কিছু আম মানুষ আছে যারা দাওয়াত ও তাবলিগের মধ্যে মেহনত করছে। দাওয়াত ও তাবলিগের মেহনতের মাধ্যমে আপনি যদি কোরআন হাদিস না জানেন, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি আপনাকে একটা সবক দিচ্ছে 6 নাম্বার। এই 6 নাম্বারের ভিতরে আপনি থাকবেন, এর বাইরে যাইতে পারবেন না। কারণ এর বাইরের জ্ঞান আপনি কইতে গেলে ভুল হবে। আর এর বাইরে আলোচনা উলামা ইকরামরা করবে। তো একটা সীমানা দিয়ে দিছে। তো এই সাদপন্থী, যাকে আমরা সাদ বলতেছি, যে ব্যক্তিটা ভারতের এই সমস্ত বক্তব্যগুলো দিতেছেন যে পকেটে মোবাইল রেখে নামাজ পড়লে নামাজ হবে না, মসজিদ মাদ্রাসার ইমাম সাহেবরা যে হাদিয়া নেয়, হাদিয়াটা বেশ্যের চেয়ে নগণ্য, আর তাকে আমির মানতে হবে, হেদায়াত বাহিরে কোথাও নাই, মসজিদের ভিতরেই হেদায়াত, এবং মসজিদের ভিতরেই নামাজ পড়তে হবে। আরো অনেক জঘন্য মুসা নবী অপরাধ করছে, আমাদের নবী অপরাধ করছে, এরপরে আম্মাজানরা অপরাধ করছে, সাহাবীরা অপরাধ করছে, দোষী। এইভাবে বিভিন্ন যখন বক্তব্য দেওয়া শুরু করলো, আমাদের দেশের কিছু লাখে একজনও না, কিছু মানুষ তার চেহারা ছবি, তার আচরণ ভঙ্গি, তার মিষ্ট কথায় আকৃষ্ট হয়ে তারাও দেশের মধ্যে এই সমস্ত কথা প্রচার করা শুরু করে দিল যে পকেটে মোবাইল রেখে নামাজ পড়লে নামাজ হবে না, মসজিদের ইনকাম এগুলো বেশ্যের চেয়ে নগণ্য, এবং উলামাদের কাছে শরীয়ত জানা যাবে না, শরীয়ত জানতে হবে যারা তাবলীগ করে তাদের কাছে। এবং উলামারা তাবলীগ করে না, এজন্য উলামাদের কাছে তাবলীগ জানা যাবে না। তো উলামারা যদি তাবলীগ না করে, আমি মিম্বারে বইয়া আপনাদের সামনে কি বলতেছি? কোরআনের কথাই তো বলতেছি, হাদিসের কথাই তো বলতেছি। কোরআন হাদিসের তাবলীগ করবেন না তো কিসের তাবলীগ করবেন? তো এই মুষ্টিময় কিছু দল গত 18 সনে টঙ্গীর ময়দানে নিরীহ নিরস্ত্র তাবলীগ জামাতের সাথীদের উপরে এমন ভাবে তারা আক্রমণ করেছে, ওই স্বৈরাচারী দূষণ হাসিনার মদতপুষ্ট সেখানে ছোট সেই টঙ্গীর ময়দানে বিদেশি কামরায়, ওখানে একটা মাদ্রাসা আছে, ওই ছোট মাসুম বাচ্চাদেরকে ছুরির মধ্যে ভাবে ধরে 2 টুকরা করে ফেলছে। ছোট বাচ্চাদেরকে ধরে তুরাগ নদীতে নিক্ষেপ করছে ঠ্যাঙ্গে ধরে। শত ভিডিও ফুটেজ আছে। 2018 সালে স্বৈরাচারী সরকার তাদেরকে প্রশ্রয় দিয়ে
তাদেরকে বিভিন্নভাবে আড়াল করেছে। তারা 7 বছর পর্যন্ত টঙ্গীর ময়দানে তারা ঢুকতে পারে না, আসে নাই। এরপরেও সরকার তাদেরকে দ্বিতীয় ধাপে ইজতেমা করার জন্য অনুমতি দিয়েছে 3 দিনের জন্য। সরকারের পরিবর্তন হয়েছে, তো এবারও তারা সরকারের কাছে দাবি জানাইছে ইজতেমা করবে। ঠিক আছে, তোমরা ইজতেমা করবা, তা একটা আলোচনা করা হোক উভয় পক্ষে। গত বুধবার দিন সকাল 11টার সময় সরকার উভয় পক্ষের সাথে বসবেন, সাতপন্থী লোকদের সাথেও বসবেন এবং যারা জুবায়েরপন্থী নামে খ্যাত তাদের সাথেও বসবেন, বসে একটা আলোচনা করবেন। টঙ্গীর ময়দানে হাজার হাজার মানুষ রাত 4টার সময় ঘুমাইতেছে। এই হাজার হাজার নিরস্ত্র মানুষ, কেউ তাহাজ্জুদ করতেছে, কেউ দোয়া করতেছে, কেউ জিকির করতেছে, কেউ কান্নাকাটি করতেছে। এই সাদিয়ানি বাহিনী হেলমেট পরে, প্যান্ট শার্ট পরে, দাও, এরপরে রান দাও, এরপরে বললাম, এরপরে কিরিস, এগুলো নিয়ে অতর্কিত ভাবে তারা টঙ্গীর ময়দানে ঢুকে যে হত্যাকাণ্ড, যে নারকীয় ঘটনা তারা ঘটিয়েছে, ইতিহাসে কখনো এই ধরনের ঘটনা কোথাও ঘটে নাই। তারা 4 জনকে জায়গায় জবাই করে ফেলছে। আপনাদের এই কিশোরগঞ্জের পাকন্দিয়ার একজন জিম্মাদার মানুষ, বহু দিনের জিম্মাদার, এই ব্যক্তিটাকে তারা বুকের মধ্যে ছুরি মেরে মেরে ফেলছে। নিরস্ত্র মানুষ, নিরীহ মানুষ, তোরা মারলে কেন? তোরা মারলে কেন? তোরা রাত 4টার সময় ঢুইকে মারলে কেন? মারছে তো মারছেই, এমন ভাবে মারছে। আমার আব্বা ওখানে ছিল, আমার ছোট ভাই ছিল। আমার আব্বার খোঁজ পাওয়া যাইতেছিল না। পরের দিন রাত 12টা, আপনার দিনের 12টায় খোঁজ পাওয়া গেছে, সুস্থ আছে। এখনো অনেক মানুষের লাশ খুঁজে পাওয়া যাইতেছে না। এমন ভাবে তারা হত্যা করছে, এমন ভাবে তারা একপক্ষ ভাবে, এমন ভাবে তারা বাড়ছে। ইতিহাস বিবর্ণনীয়। তো তোমরা যদি আসলেই তাবলীগ করে থাকতা, আসলে যদি মুসলমানের কথা বলে থাকতা, দ্বীন ইসলামের কথা বলে থাকতা, তাহলে ইসলাম কি কখনো অপর ভাইয়ের উপরে অস্ত্র দ্বারা আঘাত করা শিক্ষা দেয়? ইসলাম কি আল্লাহর ওলিদেরকে হত্যা করা শিক্ষা দেয়? যে সমস্ত মানুষগুলো শহীদ হয়েছে, চোখের পানি ধরে রাখতে পারবেন না, যাদের মনে হয় জীবনে তাহাজ্জুদ কখনো মিস হয় নাই, এই সমস্ত মানুষরা শহীদ করছে। ওরা ওখানে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে এবার ধরে ধরে কুবাইছে। এবং তারা সেই মাঠের মধ্যে ঢুইকা তারা ভিডিও ফুটেজ দিতেছে, আলহামদুলিল্লাহ আমরা মাঠ দখল করে ফেলছি, কোনো মারামারি ছাড়াই, কোনো কিছু ছাড়াই মাঠ দখল করে ফেলছি। সকালবেলা মাঠের মধ্যে লাশ পড়ে আছে, লাশ পড়ে আছে, অনেক লাশ তারা গুম করে ফেলছে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে আসলে ওরা মূলত ইসলাম চায় না, ওরা মূলত দাওয়াত ও তাবলীগের আশ্রয়ে ইসলামকে ধ্বংস করার জন্য এবং এই ভারতের মদত পুষ্টে আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য, একটা মারামারি কাটাকাটি করার জন্যই ওরা মূলত পায়তারা করতেছে। এই জন্য এই সাতপন্থীদের থেকে আপনারা সাবধান থাকবেন। ওদেরকে যেখানে পাওয়া যাবে, ওরা সারা বাংলাদেশে নিষিদ্ধ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসছে, ওরা সারা বাংলাদেশে নিষিদ্ধ। ওরা জীবনে কোনোদিন টঙ্গীর ময়দানে আসতে পারবে না এবং ওদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ওরা মূলত এখন আর তাবলীগের কোনো কাজ না, ওরা মূলত হত্যার জন্য, ওরা মানুষকে হত্যার জন্য দেশের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে একটা যুদ্ধ বিগ্রহ ঘোষণা করতেছে এবং এটাকে পুরাটা ইন্ধন দিতেছে আপনার ভারত। কারণ আপনারা দেখেছেন যে হাসিনা যাওয়াতে হাসিনা যতটুকু ক্ষতি না হয়েছে, ভারতের ক্ষতিটা এর চেয়ে বেশি হয়েছে। ভারতের জ্বালা পোড়াটা অনেক বেশি। কারণ হাসিনা ছিল ভারতের একটা সোনার হাঁস। এই হাসিনা বাংলাদেশের খাউন খায়া সোনার ডিম পারতো, আর সেই ডিমটা ভারতে নিত। এখন আর সেই ডিমটা নিতে পারতেছে না। এই জন্য তারা আমাদের বাংলাদেশের হাই কমিশনে আক্রমণ করতেছে, আমাদের বাংলাদেশের পতাকা পরে দিতেছে, সীমান্তে সেনা জড়ো করতেছে, সীমান্তে ড্রোন মোতায়েন করতেছে, সীমান্তে অস্ত্র মোতায়েন করতেছে এই বাংলাদেশকে দখল করার জন্য। কারণ এই দেশের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে মুসলমান, ইসলাম প্রিয়, ইসলামকে ভালোবাসে, আর ওরা হচ্ছে হিন্দুত্ববাদী উগ্র, ওরা ইসলামকে সহ্য করতে চায় না। এই জন্য দেশের বিরুদ্ধে ওরা চক্রান্ত করে দিছে। এই জন্য এই সমস্ত সাতপন্থীদেরকে
যেখানেই পাওয়া যাবে আপনারা তো বয়কট করবেন এবং সতর্ক থাকবেন, জনগণকে সতর্ক করে দিবেন। কারণ এই হত্যাকাণ্ডের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে ঘুমন্ত মানুষ, ঘুমায় রয়েছে মানুষ, এই মানুষটিকে তোরা কিভাবে মারস। সাংবাদিকরা জিজ্ঞেস করছে আপনারা তো এখানে আসার কথা না, আপনারা এখানে সারা দেশ থেকে মানুষ কেন জড়ো করলেন আর কেন আসলেন? কোনো উত্তর নাই, তারা কোনো উত্তর দিতে পারতেছে না। আবার তারাই লাশ গুম করে বলতেছে এই লাশ আমাদের, অমুক তমুক, বিভিন্ন ধরনের ভ্রান্ত। যাই হোক, আলহামদুলিল্লাহ দেশের উলামা ইকরাম স্বতঃস্ফূর্তভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে দেখলাম একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এটার সাথে জড়িত, আমাদের দাবি হচ্ছে সবাইকে গ্রেপ্তার করতে হবে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে গ্রেপ্তার করতে হবে, কারণ এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত 2018 সালে পার পাওয়ার কারণে এই হত্যাকাণ্ডটা ঘটাইছে, দুদিন পর আবার ঘটাবে। এই জন্য এরা হচ্ছে সন্ত্রাসী দল। এরা আজকে থেকে এদেরকে আর কোনো তাবলিগি দল বলা যাবে না। তাবলিগি দল একটাই, যেটা উলামা ইকরামদের নেতৃত্বে চলবে। উলামা ইকরাম যেভাবে বলবে সেভাবেই তাবলিগ চলবে। উলামা ইকরামের বাইরে যারা তাবলিগ জানে না, যারা কোরআন জানে না, হাদিস জানে না, তারা কিসের তাবলিগ করবে? তাদের কোনো তাবলিগ চলতে দেওয়া হবে না। এটা হচ্ছে উলামা ইকরামদের সিদ্ধান্ত। উলামা ইকরামরা বলছেন, সমস্ত খতিবদেরকে বলে দিয়েছেন মসজিদের মিম্বর থেকে যেন এই ঘোষণাটা আসে, এই সাতপন্থী তাবলিগকে সর্ব জায়গা থেকে বয়কট করতে হবে। আসলে মূলত এরা ইসলামের জন্য কাজ করে না, এরা ইসলামের দুশমন, দেশের দুশমন, মানবতার দুশমন। ইসলামের আড়ালে হিন্দুত্ববাদী রর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা দেশের মধ্যে এই সমস্ত হত্যাকাণ্ড ঘটাচ্ছে।